এই আন্দোলনটা হাইজ্যাক হয়ে গেছে। আজকে ছাত্রদের কাঁধে বন্দুক দিয়ে কারা মাঠে নেমেছে। এই ছাত্ররা আপনার আমার সন্তান, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আমি হাত জোর করে তাদের অনুরোধ করছি যে একটা জিনিস বোঝার জন্য, যে হোয়াট ইউ ওয়ান্ট, কী চাও তোমরা। বাবা, এটা চাচ্ছ যে শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না? ওকে ফাইন, শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না, ক্ষমতায় আসবে কে? যারা নারায়ণগঞ্জের ওই মহিলা সাংবাদিককে শকুনের মতো দিনের বেলায় হাজার হাজার মানুষের সামনে ছিঁড়ে ফেলেছে হায়নার মতো, তারা, যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, তারা, যারা এই যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিস জ্বালিয়ে দিয়েছে, ওকে ফাইন, এটা জ্বালিয়ে তারা, নারায়ণগঞ্জ ক্লাব কী দোষ করেছে তারা, এই যে এতগুলি সাংবাদিককে মারা হয়েছে তারা, সরকারি বড় বড় প্রতিষ্ঠানগুলিকে পুড়িয়ে দেওয়া হয়েছে তারা, এদের সাথে ছাত্ররা যখন প্রথম আন্দোলন করছে তখন তো কোথাও কিছু পুরায় নেই। অবশ্যই আমাদের ব্যর্থতা আছে, আমি মনে করি যারা এটাকে হ্যান্ডেল করেছেন তাদের ব্যর্থতা আছে। বাট এই দেশটা তোমার আমার সবার। আমার বয়স 63, কিন্তু তোমার বয়স কিন্তু আজকে তুমি তরুণ। আমি মনে করি যে এই ছাত্ররা আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট, অনেক জ্ঞানী। তোমার লেখাপড়া জানো, তোমার একটা টেলিফোন সারা পৃথিবীকে তুমি চিনতে পারো। সো দিস ইজ ইয়োর কান্ট্রি, এটা আমার একলা কান্ট্রি না। তোমরা কিন্তু আগামীকাল আফসোস করো না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তোমাদের কাঁধে বন্দুক রেখে যদি এমন কোনো শক্তি আজকে আসে, যেই শক্তি এই বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে এই রাস্তার ভিতরে মেয়েরা যে আজকে আমার ছোটো ছোটো মেয়েরা যে স্লোগান দিচ্ছে, তাদেরকে শুধু চোখ দেখাতে পারবে আর শরীরের অঙ্গ দেখাতে পারবে না, এবং ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। অর্থাৎ আফগানিস্তানের চেয়েও খারাপ অবস্থা হবে। আজকে আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, কি হয়েছে বাংলাদেশে যে বাংলাদেশের থেকে রিফিউজি ইন্ডিয়ায় যেতে হবে? হঠাৎ করে মমতা ব্যানার্জি কেন বলে এই কথা যে বাংলার দরজায় যদি কেউ নক করে আমরা দরজা খুলে দিব? তাহলে নিশ্চয়ই এর পিছনে কারোর প্ল্যান আছে। কেন উনি আজকে গতকাল বললেন তিস্তার পানি দিব না? কেন বললেন? জামাত শিবিরকে ব্যান করা হয়েছে। আমি মনে করি যে তোমাদের আরও কিছু লিগ্যাল ডিমান্ড আছে। অফকোর্স তুমি ওই লিগ্যাল ডিমান্ড নিয়ে রাখো। 1 ঘন্টা লিগ্যাল ডিমান্ড ফুলফিল হয় না। সব ছাত্র পুলিশের মধ্যে কি সবই আমাদের সরকারের ভিতরে সরকার থাকে, দলের মধ্যে দল থাকে। এই আওয়ামী লীগের মধ্যে তো মোস্তাক আহমদ ছিল। সো তোমাদের ভিতরেও তো এরকম লোক থাকতে পারে যারা ছাত্র সাথে তোমাদের সাথে আছে, কিন্তু তোমাদেরকে ইউজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা তুলন কলেজের একটা কার্ড বানাতে কয় টাকা লাগে? সো আই রিকোয়েস্ট ইউ, প্লিজ, আগামী এই জামাত শিবির ব্যান করা হয়েছে, দেশে একটা চরম আকার ধারণ করবে। যে ছাত্রদের নাম না থাকে ওরা কিচ্ছু করতে পারবে না, ওদের ওই ক্ষমতা নাই, ওরা পরাজিত শক্তি পরাজিতই থাকে। বাট তোমাদের নাম ব্যবহার করে যাতে দেশটাকে এমন জায়গায় নিতে না পারে যে এই দেশে পরবর্তী সময় তোমরা বসবাস করতে পারবে না, বসবাসই করতে পারবে না। এই দেশে অকার্যকর রাষ্ট্র বানিয়ে ফেলবে বাংলাদেশকে। তোমরা শুধু চিন্তা করো, প্যারিসে বসে একজন বক্তব্য দিচ্ছেন, কী বক্তব্য দিচ্ছেন উনি, কার স্বার্থে বক্তব্য দিচ্ছেন? চিন্তা করতে হবে গভীরভাবে, কারণ তুমি চিন্তা করতে জানো, বিকজ ইউ হ্যাভ টু থিঙ্ক, বিকজ এটা তোমার দেশ। আগামী দিনে তুমি এমপি হবা, তুমি মন্ত্রী হবা, তুমি প্রধানমন্ত্রী হবা, তুমি সব কিছু হবা। সাংবাদিকদের মারবে কেন? ছাত্র তো সাংবাদিকদের মারার কথা না। এই বাংলাদেশ চাও? যদি এই বাংলাদেশ না চান, অন্তপক্ষে 10 দিনের জন্য আপনারা আপনাদের কর্মসূচি স্টপ করেন প্লিজ। জামাত বিএনপি ব্যান্ড হওয়ার পরে ওরা এখন আপনাদেরকে ব্যবহার করবে, আপনাদের নামটাকে ব্যবহার করবে। আপনারা বলেন ওকে, ইউ কন্টিনিউ, আপনাদের আন্দোলন আপনি কন্টিনিউ করেন, 10 দিন পর থেকে করেন। যদি আপনাদের আন্দোলন যদি কোনো লিগাল ম্যাটার থেকে থাকে, আমরাও আপনাদের সাথে থাকবো, বিকজ ইউ আর মাই সান। বাট নট নাও, ব্রেক দেন, নাহলে কিন্তু পরে আফসোস করতে করতে কুল পাবেন না যে কি ভুল করলাম জীবনে, যখন দেখবেন এই দেশ আফগানিস্তানের চেয়ে একটা খারাপ দেশ হয়ে গেছে। আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি, এই মাথাটাকে এবং ঘাটটাকে ভেঙে ফেলার চেষ্টা করছে। ছাত্রদের যে মেরেছে, যে পুলিশ মেরেছে, তার বিচার হওয়া উচিত, আমি মনে করি অবশ্যই হওয়া উচিত, যদি সে ইন্টারন্যাশনাল মেরে থাকে। আপনি কেন ভাববেন সবই সরকারের পারপাস সার্ভ করে? সময় দেন সরকারকে ফাইন্ড আউট করতে, সরকারকে সময় দেন। তখন যদি সরকার না করে তখন আপনি করেন। আপনাকে এটাও দেখতে হবে, ওইটাও তো মানুষ না, যুবলীগের একটা ছেলেকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আপনাকে এটাও দেখতে হবে, পুলিশ মেরেছে, হ্যাঁ ইটস ট্রু, পুলিশ মেরেছে। আপনাকে এটা দেখতে হবে তো পুলিশকেও তো মেরে ফেলেছে। আপনি ছাত্র তো পুলিশকে মারেন নাই, তাহলে কারা মারল? কারা মা ক্লিনিকে আগুন দিল এই সিদ্ধিরগঞ্জে? মা ক্লিনিকে আগুন দিল, পুড়ে মারা গেল 3 জন।
সবাই জানে ওখানে বাচ্চা হয়। কেন আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা কেন ওই 4 তলা থেকে 2 দিনের বাচ্চা, 1 দিনের বাচ্চা, 4 দিনের বাচ্চা, 1 মাসের বাচ্চাকে উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলা হলো এবং চাদর দিয়ে তাদেরকে আটকানো হলো, সবগুলি বাচ্চা মরে যেত। এইটা কি কোনো ছাত্র করতে পারে?